চোদ্দ গোষ্ঠী যদি চামড়ার ব্যবসা শুরু করে তাও পারবে না আমি মনে করি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আল্লাহর রহমতে ভাই ঠিকঠাকই আছি। আহ জীবনে অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম বিদেশে। বুঝতে পেরেছেন, অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম বিদেশে। মানে দালাল্লার খপ্পরে পড়ে যায়, জীবনটা তছনছ হয়ে গেছে ভাই। কি বলবো, দুঃখের কথা। 8 মাস 9 মাস হয়ে গেল আসা কাতারে। মানে দালাল্লার খপ্পরে পড়ে এই জায়গায় এসে পড়ছি। কিছু করার নাই, কপালে এটা ছিল। আল্লাহ যা করে ভালোর লাগি করে, বুঝতে পারছেন। আর এই জায়গায় এসে পৌঁছে গেছি, এমন কিছু করতে পারছি না। দালাল্লার ইসে পড়ে ফান্দে পড়ে গেছি ভাই। আমরা তো নতুন মানুষ, অনেক লোক আসছে 10 বছর 12 বছর, একজন 30 বছর ধরে আসছে, 7 8 মাস ধরে বসে রয়েছে, কাজ নাই কাম নাই। কাজ আছে টাকা পাই না। আমি তাও কাম করছি কিছুদিন, কাম করে ভাই টাকা পয়সা সেরকম পাই নাই। ফেসবুক থেকে কিছু টাকা পাইছি। মানে আমার একটা আইডি ছিল, আইডি থেকে টাকা পাইছি আর কি। তো এই পেজে এখনো কোনো কিছু হয় নাই, নতুন আমি পেজ খুলেছি, যে দেখি কিছু যদি হয় আল্লাহর রহমতে। হ্যাঁ, চেষ্টা করছি ভালো কিছু করার, ভালো কিছু করব অবশ্যই ইনশাল্লাহ। আশায় আছি ভালো কিছু হবে, নো টেনশন। এই কাতারে আসে পুরোটা জিন্দেগি বেকার রে ভাই। কেউ কখনো দালালের কথা শুনে জীবনে আসবে না, এটা অনুরোধ থাকবে। আর যদি খুব তোমার বিদেশ আসার শখ থাকে, তাহলে আসতে পারো, তোমার বাপের টাকা নষ্ট করতে পারো, ওটা আমার কোনো যায় আসে না। তবে আমার যেটা ব্যক্তিগত অনুরোধ থাকবে, কেউ কখনো দালাল্লার চক্করে পড়ে জীবনে বিদেশ আসবে না, নাহলে আমার মতন একেবারে পুরোটা জিন্দেগি বেকার। হ্যাঁ, অনেক লোক কাতারে ভাই, অনেক কাতার প্রবাসীরা, আমরাও কাতার প্রবাসী আসে রয়েছে ভাই। একেবারে বসে খায়া খায়া, মানে বাড়ি থেকে টাকা লেসে খায়, বসে থেকে খাইয়ে তো জিন্দেগি চলে না রে ভাই। আমরা এসেছি 2 টাকা ইনকাম করার লেগে। এই জায়গায় এসে যদি বসে খাইতে হয় তাহলে কেমন করে হয়? এত কষ্ট করে দেশের লোক, এত কষ্ট করে। বাংলাদেশের কিছু মাইয়ারা যদি দেখতো কষ্টগুলো, তাহলে জীবনে কামলা বলতো না। ফেসবুকে আইসে প্রবাসীদেরকে কামলা বলতো না। ভাই সেও কিন্তু কাম করে খায়, তার বাপও কাম করে খায়, সেও খায়, তার 14 গোষ্ঠী কাম করে খায়। ঠিক আছে, হয়তো তার চামড়ার ব্যবসা আছে, সে চামড়ার ব্যবসা করতে পারে। আর সেটা তো আমাদের নাই ভাই। হ্যাঁ, তো যাই হোক, কেউ কখনো কোনো দিন এ প্রবাসীদেরকে কামলা বলবে না। ঠিক আছে, তারা কাম করে অবশ্যই কামলা। প্রবাসীরা কাম করে খায়, কামলা অবশ্যই কামলা। তবে না বলাটাই বেটার। এতটা দেশের জন্য কষ্ট করে, নিজের জন্য কষ্ট করে, যদি সামনে কেউ কোনদিন দেখতো, আমি নিজে দেখেছি, নিজের চোখের সামনে মাটিতে গড়ে পড়েছে এত গরমে রয়েছে। আমরা এক জায়গাতে 9 জন কামে যেতাম, মাটিতে গড়ে পারতো 2 3 জন, কাম করতে পারতাম না গরমের কারণে, আমি নিজে পারতাম না। এত গরম, এত অসহ্য। তারপরও ফ্যামিলিকে ভালো রাখার লেগে, নিজে ভালো থাকার লেগে কষ্ট করে মানুষ। তারপরে কিছু মানুষ বলে ফেসবুকে, মানে গেল সামনে দিয়ে হয়ে চলে আসবে যে প্রবাসীরা কামলা। দেশের জন্য কি করেছো তুমি? প্রবাসীরা যা করে তুমি করতে পারবে? তোমার 14 গোষ্ঠী করতে পারবে? হ্যাঁ, করতে পারবে না। তোমার 14 গোষ্ঠী যদি চামড়ার ব্যবসা শুরু করে তাও পারবে না আমি মনে করি। ঠিক আছে, তো ভাই কাতারে যারা যারা আছো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবে। আহ, অনেক লোক আমার ভালো ভালো কমেন্ট করে দেখতে পাই, আমিও রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। অবশ্যই পাশে আছি, পাশে থাকবো, সবাই থাকবে আমাদের পাশে ইনশাল্লাহ। আর একদিন না একদিন ভালো হবে, অত টেনশন করে হবে না। নো টেনশন, চিল। ওকে, বাই বাই।